রাশিয়া যদি ইউক্রেনে জয়ী হয় তাহলে কোল্ড ওয়ার সময়ে যুক্তরাজ্যের যে প্রতিরক্ষা ব্যয় হয়েছিল তার 3 গুণ বাড়াতে হতে পারে বলে অর্থমন্ত্রী রাচেল রিভসকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ল্যামি বলেন, ইউক্রেনের পক্ষে সামরিক সহায়তা বাড়ানো না হলে ভবিষ্যতে ব্যয় বহুগুণ বেড়ে যাবে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তার আলোচনায় স্বল্পমেয়াদী সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। শীতল যুদ্ধকালে যুক্তরাজ্য জিডিপির 7% প্রতিরক্ষায় ব্যয় করলেও বর্তমান ব্যয় 2.5%। তবে লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা উল্লেখ করেননি ল্যামি। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। মিউনিখে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ল্যামি জোর দেন, ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বলেন, ইউক্রেন ব্যর্থ হলে আমাদের ব্যয় বহু গুণ বাড়বে। শীতল যুদ্ধের সময়কার ব্যয় এখনও ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ইউরোপের মোট জিডিপির মাত্র 0.01% প্রতিরক্ষায় ব্যয় হওয়ায় তিনি এ খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% করতে বলেছেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জুনের সম্মেলনে এ ব্যয় 3% ছাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের বর্তমান প্রতিরক্ষা বাজেট 56.9 বিলিয়ন পাউন্ড। 1950 থেকে 60-এর দশকে এ ব্যয় 7% থাকলেও 2017 সালে নেমে আসে 1.98%-এ। ল্যামি সতর্ক করেন, 7% অর্জনে বার্ষিক 170 বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে।